আমাদের বিয়ের বয়স 2 বছর। শিলাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। অনেক অভাবের মধ্যে আমাদের দিনগুলো কাটছে। তারপরেও আমি যথেষ্ট চেষ্টা করি শিলার প্রয়োজন মেটাতে। ওর কি লাগে না লাগে আমি চেষ্টা করি ওর সবটা দিতে, কিন্তু ওর মন ভরাতে পারি না। ও আমাকে কথায় কথায় খুঁটা দেয়, তুমি আমাকে কি দিয়েছো, তোমার কাছে আমি কি পেয়েছি? তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ, আমার কোনো চাহিদাই আর পূরণ হলো না। ওর এই কথাগুলো আমার খুব কষ্ট লাগতো, আমার খারাপ লাগতো এই ভেবে ওর কষ্ট হচ্ছে, ওর পছন্দের জিনিস আমি দিতে পারছি না। তাই ভেবে একসময় ভাবলাম আর দেশে থাকবো না, যে করে হোক বিদেশে যাব, প্রবাসে গিয়ে অনেক টাকা কামাই করব, আর আমার শিলার সব চাহিদা পূরণ করব, ওকে সুখে রাখবো, ওকে ভালো দেখতে চাই, ওর হাসি মুখটা আমি দেখতে চাই। ওর এই কান্না ভেজা মুখ আমি সহ্য করতে পারি না, এর অভাবের মুখ আমার আর সহ্য হচ্ছে না। আমি যে করে হোক ওকে সুখে রাখবো, যে কথা সেই কাম। আমি সবটা ঠিক করে বিদেশে পাড়ি জমালাম। সেখানে খুব কষ্টের কাজ, হাড় ভাঙা খাটুনি। আমি সে কাজ করতে লাগলাম এবং অনেক টাকা পাঠাতাম, যা ইনকাম করতাম নিজের জন্য কিছু রেখে সবটা ওকে দিতাম। ও যা যা লাগে সব আমি দিতাম। ওকে জিজ্ঞেস করতাম ওর কী চাই, ও যখন যেটা বলতো কোনোটাই না ছিল না, ওর সব চাহিদাই পূরণ করতাম। এভাবে আমাদের 1 বছর সুন্দর কেটে যেত। আমার কাজ শেষে আমি এসে শিলার সাথে কথা বলতাম। শিলা যখন হেসে আমার সাথে কথা বলতো, আমার দুঃখ কষ্ট সব দূর হয়ে যেত, আমার কষ্টই মনে হতো না। ও যে দূরে আছে এটাও আমি ভুলে যেতাম। ও সুন্দর আমার খোঁজ খবর নিত। আমাদের একটা ছেলে আছে, আমার মা আছে। আমার মায়ের আমি গোপনে টাকা পাঠাতাম এবং বলতাম, তুমি শিলাকে বলো না আমি তোমাকে টাকা দিয়েছি, ও রাগ করবে। আমার মা বলতো না। আমি যতই কষ্ট করি না কেন, যখন শিলার কাছ থেকে একটু ভালোবাসার কথা, একটু হাসি মুখটা দেখি, আমার সবটা কষ্ট দূর হয়ে যায়। আমার মনে হয় আমি সুখী, আমার এই কষ্ট কোনো কষ্ট না। যাক, শিলা তো সুখে আছে, ওর সব চাইতে আমি পূরণ করতাম। কিন্তু হঠাৎ করেই ওর কল দেওয়া বন্ধ হয়ে যায়। সীমিত কল দেয়, যেখানে 3-4বার কল আসতো সেখানে একবার কিংবা দুবার আসে। আমি ফোন দিলেও ধরে না, ব্যস্ত দেখায়, বলে কাজ আছে, এটা আছে সেটা আছে। আমার খুব কষ্ট হতো। কাজ থেকে এসে যখন ওকে ফোন দিতাম, ও বলতাম আমার ঘুম পাচ্ছে, আমি এখন কথা বলতে পারবো না, তখন ভীষণ খারাপ লাগতো। তারপরে ভাবতাম সংসারের কাজকর্ম করছে, যাই হোক ডিস্টার্ব করতাম না, বলতাম তুমি ঘুমাও। এদিকে আমার ঘুম আসতো না, কারণ ওর সাথে আমার মন খুলে কথা হয়নি, তা ওকে বসতে দিতাম না। এভাবে বেশ কিছুদিন যায়, কিন্তু আমার মনে সন্দেহ জাগে। ও আমার সাথে একটুও কথা বলতে চায় না, বলতে গেলেই রেখে দেয়, কাজের বাহানা দেখায়। তখন আমি আর কিছু বলতে পারি না। আমার ভিতরে সন্দেহ জাগে, যে মানুষটা আমার খবর নিত সে কোনো খবরই আমার রাখে না। আমি কি রান্না করছি, কি খেয়েছি, কিচ্ছুই জিজ্ঞেস করে না। ঠিক আছে, আমি যতটুকু জিজ্ঞেস করি হ্যাঁ হুঁ বলে রেখে দেয়, আর বলে কাজ আছে, ব্যস্ততা, শরীর ভালো লাগছে না, এই বলে কাটাচ্ছে। আমার আর ভালো লাগছে না। তখন আমার এক বন্ধু যে বিকাশে টাকা পাঠাই, সেখানে আমি ওকে ফোন দিই, বললাম আচ্ছা শিলা যখন তোর দোকানে আসে তুই একটু ওর ফোনে দেখবি ওর কয়টা মেসেজ, মানে কয়টা সিম ব্যবহার করে, আর ইমো কয়টা, কি একটু ভালো করে খোঁজ নিয়ে আমাকে জানাবি ভাই। সে বলছে আচ্ছা। তারপরেই শিলা সে দোকানে যায়। সে কথার ছলে বাহানা করে ফোনটা নিয়ে সবটা দেখে, তারপরে আমাকে ফোন দিয়ে বলে শিলার 2টে সিম, 2টা। তারপরে সে রেখে দেয়। তারপরে সে রাত্রে ফোন দেয়, দেওয়ার পর শিলা বলে আমি এখন ঘুমাবো, তুমি ফোন রেখে দাও, আমার শরীর ভালো লাগছে না। তখন সে ফোনটা রেখে দেয়। তখন ওই ইমুতে ফোন দেয়, দেখে শিলা ব্যস্ত আছে। এভাবেই কাটে। তারপরে সকালে সে ফোন দিয়ে জিজ্ঞেস করে তুমি কি আর একটা ইমু চালাও, তোমার এই নাম্বারটা আছে? তখন সে চুপ করে থাকে এবং নানা বাহানার কথা বলে। তারপরে এক সময় যখন প্রমাণ পায় তখন সে স্বীকার করে। তারপরে আর কিছু সে বলেনি।
তারপরে সে বন্ধুকে আবারও ফোন করে বলে শিলা কোথায় যায়, কী করে না করে সেটা আমাকে সবটা জানাবে। সেই বন্ধু ঠিক সেই কাজটাই করে। খবর নিয়ে দেখে গ্রামের পাশের গ্রামে একটা ছেলের সাথে শিলার সম্পর্ক 2 বছর ধরে। তারপরে তার বন্ধুকে সবটা জানানোর পর সে ফোন দিয়ে বলে শিলা তোমার কি অমুকের সাথে কোনো সম্পর্ক আছে। সে প্রথমে অস্বীকার করে, কিন্তু পরে সবটা স্বীকার করে। তারপরে বলে আমার সব কিছুই আছে, কিন্তু আমারও তো একটা যৌবনের চাহিদা আছে, সেটা মিটাবে কে? ঠিক আছে, এই জন্যই আমি তার সাথে রিলেশন করেছি। সে সবটাই খুলে বলে। ঠিক আছে, তারপরে আমি আর কিছু বলি না। সবটা ম্যানেজ করে বিদেশ থেকে বাড়ি চলে আসি সোজা। আসার পর সে ভালোভাবে নেয়নি। শিলা আমাকে দেখি বিরক্ত। তখন সে বাড়ি গিয়ে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। আমি অনেক হাতে পায়ে ধরেছি, আমার ছেলেটার জন্য হলেও তুমি আমার কাছে থেকে যাও। যা হয়েছে হয়েছে, সবটা ভুলে যাও। তুমি নতুন করে আবার সুন্দর করে সম্পর্ক করো, পিছুটা না রেখো না। অন্তত ছেলেটার মুখের দিকে তাকি। সে আমার কোনো কথাই শোনেনি। সে বলছে আমি ওকেই বিয়ে করব, ওর সাথেই সংসার করব, তোমার সাথে আর না। সে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু তারপরেও আমি ছেলেকে নিয়ে একদিন ওদের বাড়িতে যাই, ওর হাতে পায়ে ধরি, ওর বাবা মাকে বলি, কিন্তু কোনো কাজ হয়নি। আমার ছেলেটা তার মায়ের আঁচল থেকে টানটানি করেছিল, আম্মু বাড়ি চলো বাড়ি চলো। সে আসেনি, তখন ছেলের প্রতি তার মায়া হয়নি। তারপরে আমি ছেলেকে নিয়ে বাড়ি চলে আসি। আমার মা আমার ছেলের দেখভাল করত। আমি কিছুদিন পর বিদেশ চলে আসি। তারপরে শিলা 1 বছর পর সে আমাকে ফোন করে, মেসেজ করে, আমাকে নিয়ে যাও, আমি তোমার সংসারই করতে চাই, আমি আর এখানে থাকবো না। যে ছেলেটার সাথে শিলার বিয়ের কথা ছিল, সেই ছেলেটা শিলাকে আর বিয়ে করেনি। তখন আমি তাকে কোনো কিছু না বলে ফোনটা কেটে দিই। ঠিক আছে, কারণ সে বেইমানি করেছে, তাকে দ্বিতীয়বার আর জীবনে আনার প্রশ্নই আসে না। কষ্ট হচ্ছে, বুকুতে ভেঙে চলে যাচ্ছে, তারপরেও সান্ত্বনা দিচ্ছি। যার জন্য আমি সবটা ছেড়েছিলাম, সে তার জীবনের চাহিদা মেটাতে অন্য কারো হাত ধরেছে, আমার ভালোবাসার কথা মনে রাখেনি। তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না। আসলে বেশিরভাগ প্রবাসী ভাইদের জীবনটা এরকমই হয়।